আজ আমি বাগানে গিয়ে যা দেখলাম তা দেখে তো পুরোই আমার মন ভেঙে গেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকাল থেকেই আমাদের এদিকে খুবই রোদ ছিল, আর আকাশে দেখো কত প্রকারের মেঘ ভেসে যাচ্ছে। রোদের তাপ এতটাই ছিল যে আমি তাকাতেই পারছিলাম না, এত রোদ উঠেছে। দেখে আমার মা ধান রোদ দিচ্ছে দেখো। এইগুলো কিন্তু সেদ্ধ ধান না, এই ধানগুলোকে আমরা আলা ধান বলি। আলা ধান কি বলতো? আরে যেই ধানগুলো সেদ্ধ করা হয়নি সেটাকেই আমরা আলা ধান বলি। এই ধানগুলোই ভাঙিয়ে আতপ চাল হবে, আর তা দিয়ে তো পিঠে খাই, সেটা তো তোমরা জানোই। গতকাল রাতে মা ভাত রান্না করেছিল, তার মধ্যে থেকে কিছু ভাত বেঁচে গেছিল। সেই ভাতের হাঁড়ির মধ্যে মা জল দিয়ে রেখেছিল। সকালে তো সেটা পান্তা ভাত হয়ে গেছে। আমাদের খুব একটা পান্তা ভাত খাওয়া হয় না, তবে আজ যেহেতু পান্তা ভাত আছে সেই কারণে আমার মা বললো কিছু একটা ভেজে পান্তা ভাত গুলো খেয়ে নে। তাই আমি এখানে আলু আর পটল ভাজছি। এই পান্তা ভাতের মধ্যে কিন্তু গুড ব্যাকটেরিয়া হয়, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। পান্তা ভাত খেতে গিয়ে না প্রথমেই আমার প্রচন্ড ঝাল লেগে গেছিল। অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি তো বেশ ভালো লাগছে। অনেকদিন হয়ে গেল বাগানে যাওয়া হয় না, মানে বাগানেও তো আমি কিছু গাছ লাগিয়েছিলাম, বৃষ্টির কারণে বাগানে আর যাওয়া হতো না। আজ বিকেলে আমার মনে হলো অনেকদিন হয়ে গেল বাগানের বকুল গাছটা দেখা হয় না, তাই যাই আজকে দেখে আসি। কিন্তু বাগানে এসে আমি যা দেখলাম আমার তো পুরো মন ভেঙে গেছে। প্রথমে আমি খুব অবাক হয়ে গেছি জিনিসটা দেখে, এরকম হয়ে যাবে আমি ভাবিনি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এইটা কি চিনতে পারছো না তাই তো? প্রথমে দেখে আমিও চিনতে পারিনি। এইটা হলো আমার সেই বকফুল গাছ। কদিন আগেও পর্যন্ত গাছটা কত সুন্দর ছিল, আর আজ তার এই অবস্থা। এইরকম অবস্থা কেমন করে হলো আমি তো সেটা বুঝতেই পারছিলাম না। বাড়িতে এসে আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা, বাগানের বকফুল গাছটা ওইরকম হলো কি করে? তখন আমার মা বললো জেঠু সাইড দিয়ে ঘাস মারা তেল দিয়েছিল, হয়তো কোনোভাবে একটুখানি তেল উড়ে গিয়ে ওই গাছের উপর পড়ে, আর যার দরুন গাছটার আজ এই অবস্থা। আমার মা আগে থেকেই জানতো, আমাকে বলেনি আমি কষ্ট পাবো বলে। পাশেই যে আমি লঙ্কা গাছ লাগিয়েছি সেইগুলোর কিন্তু কিচ্ছু হয়নি, মাঝখান থেকে আমার বকফুল গাছটা মারা গেল। গাছটার ওই রকম অবস্থা দেখে প্রচন্ড আমার কান্না পাচ্ছিল। এমনিতেই বকফুল গাছ বাঁচানো অনেক কষ্টকর, তোমাদেরকে তো দেখিয়েছি কি পরিমাণে পোকা ধরে। অনেক কষ্ট করে দুটো গাছ বাঁচিয়েছিলাম, তার মধ্যে থেকে তো একটা মারা গেল, আর বাকি রইলো একটা যেটা বাড়িতে আছে। এখন ওই একটাকে যত্ন করে রাখতে হবে। এখন আর কি করা যাবে, দুর্ঘটনা হয়ে গেছে যখন। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।